প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল সিরিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোর্স মনিটর নিয়ে। তো সোর্স মনিটর যদি আপনি এখানে খুঁজে না পান, উইন্ডোজ থেকে সোর্স মনিটর ইনেবল করে দিবেন। দেন আপনার কাঙ্ক্ষিত ফুটেজটিতে ডাবল ক্লিক করলে সোর্স মনিটরে ওপেন হবে। পজিশন এখানে ফ্রেম রেট, সেকেন্ড, মিনিট, আওয়ার। দেন আসেন এখানে জুম লেভেল। তো আপনি জুম লেভেলটা কতটুকু চাচ্ছেন, 25%, 100%, 50% অর ফিট, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে হোভার করার পর দেখেন ড্রাগ ভিডিও অনলি। তো আপনি যদি এই ফুটেজটার শুধুমাত্র ভিডিও পার্টটুকু নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে ক্লিক করে ড্রাগ করে যদি এখানে নিয়ে আসা ছেড়ে দেন, দেখেন ভিডিও পার্টটুকু শুধুমাত্র চলে আসছে পুরো ক্লিপসের। তো আপনি চাচ্ছেন অডিও পার্টটুকু নিয়ে আসবেন, এই অডিও এখানে ক্লিক করার পর দেখেন ড্রাগ অডিও অনলি। দেন এখান থেকে ক্লিক করে ড্রাগ করে যদি এখানে নিয়ে আসা ছেড়ে দেন, দেখেন অডিও পার্টটুকু এখানে চলে আসছে। তো আপনি চিন্তা করলেন ভিডিও অডিও দুইটাই আপনি নিয়ে আসবেন, তাহলে এইখান থেকে ড্রাগ করে যদি আপনি এখানে নিয়ে আসা ছেড়ে দেন, এখন দেখেন অডিও এবং ভিডিও দুইটাই লিঙ্ক আকারে এখানে অ্যাড হয়েছে। তো এখান থেকে এভাবে আপনি নিয়ে আসতে পারবেন। আবার দেখেন আপনি যদি 4K ফুটেজ নিয়ে কাজ করেন বা 4K ফুটেজ এখানে প্লে করেন, তখন যদি পিসি কনফিগারেশনটা যদি ততটা ভালো না হয়, তাহলে স্মুথ একটা ভিউ আপনি এখান থেকে পাবেন না। তার জন্য আপনি এখান থেকে 1/4 দিতে পারেন বা 1/2 দিয়ে প্লে করলে স্মুথ একটা ভিউ আপনি এখান থেকে পাবেন। দেন আসেন এখানে সেটিং, এটাতে ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে এগুলো কন্ট্রোল করুন, যেমন ধরেন টাইম রুলার এনাবেল করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আপনি যদি সেফ মার্জিন এনাবেল করতে চান এখান থেকে করতে পারবেন। আপনি যদি লুপ প্লেব্যাকটা এনাবেল করেন তাও আপনি করতে পারবেন এখান থেকে। আর যদি আপনি চান এই ট্রান্সপোর্ট কন্ট্রোলটা রিমুভ করে দিতে, এটাতে ক্লিক করলে দেখেন ট্রান্সপোর্ট কন্ট্রোলটা এখান থেকে চলে গেছে। তো আপনি সেটিং থেকে আপনি এগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি আগে যেরকম ছিল ওই রকমই রেখে দিতেছি, ঠিক আছে। সেফ মার্জিনটাও রিমুভ করে দিলাম। দেন আসেন এখানে, এটা হচ্ছে প্লে হেড কার্সর। হ্যাঁ, এটা যেখানে থাকে ওই পার্টটুকুই এখানে দেখাবে। দেন এখান থেকে আসেন ভিডিওটা কীভাবে প্লে করবেন। কিবোর্ডের স্পেস বার প্রেস করলে ভিডিওটা প্লে হবে, অ্যাগেইন প্রেস করলে পজ হবে, অ্যাগেইন প্লে করলে অ্যাগেইন, আবার যদি প্রেস করেন প্লে হবে, আবার প্রেস করলে পজ হবে। তো আপনি চাইলে এটার মাধ্যমে প্লে এবং পজ করতে পারেন। দেন এখানে আসেন মার্কার। আপনি যদি এখানে একটা কমেন্টস অ্যাড করতে চান, ধরেন এখানে ক্লিক করবেন, দেন এটাতে ডাবল ক্লিক করেন, দেখেন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন ধরেন ইন্ট্রো পয়েন্ট। দেন এইখানে নিয়ে আসা এখানে আরেকটা কমেন্টস অ্যাড করলেন, ডাবল ক্লিক করলেন, কালার চেঞ্জ করে দিলেন, এন্ডিং পয়েন্ট, এখানে আরেকটা কমেন্টস অ্যাড করে দিলেন। তো আপনি এটার মাধ্যমে, তো এইখানে নিয়ে এসে এখানে ক্লিক করলে এই প্লে হেড কার্সরটা এখানে চলে আসলো। আবার এইখানে যদি ক্লিক করেন প্লে হেড কার্সরটা এখানে চলে আসলো। তো আপনি চাচ্ছেন এইখান থেকে এই পার্টটুকু এইখানে নিয়ে আসবেন, জাস্ট এইটুকুই, আর বাকিটুকু না। তখন এখান থেকে ডিলিট করে দেন। এইখানে আউট পয়েন্ট অর কিবোর্ড থেকে ও প্রেস করেন। আবার এইখানে নিয়ে আসেন প্লে হেড কার্সরটা, দেন এইখানে কিবোর্ড থেকে আই অর এটাতে প্রেস করলে এইখানে ইন পয়েন্ট অ্যাড হয়ে গেল। তো এখন আপনি চাচ্ছেন এই পার্টটুকু এখানে নিয়ে আসতে, তার জন্য প্লে হেড কার্সরটা ফার্স্ট পয়েন্টে নিয়ে যান, স্টার্টিং পয়েন্টে। দেন আপনি যদি এইখান থেকে জাস্ট ভিডিও পার্টটা নিয়ে আসতে চান এভাবে নিয়ে আসতে পারবেন, অডিও পার্টটা চাইলে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন। আর যদি চান ভিডিও অডিও দুইটাই একসাথে নিয়ে আসবেন, এইভাবে ড্র্যাগ করে এখানে ভিডিও অডিও দুইটাই একসাথে নিয়ে আসতে পারবেন। তো আপনি চাচ্ছেন এই প্লে হেড কার্সরটা যদি এইখানে থাকে বা যে কোনো একটা পয়েন্টে থাকে, যদি গো টু ইনে নিয়ে যেতে চান, এখানে নিয়ে আসতে চান, তাহলে গো টু ইনে প্রেস করলে এখানে চলে আসবে। আবার গো টু আউট এখানে নিয়ে আসতে চাইলে গো টু আউট এখানে প্রেস করবেন। আপনি চাইলে প্লে হেড কার্সরের সিলেকশন পয়েন্টটা এভাবে ড্র্যাগ করে এইদিকে নিয়ে আসা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আবার যদি চান যে ফার্স্টের পার্টটুকু আপনি সিলেক্ট করবেন, তো এইভাবে ইন পয়েন্ট আউট পয়েন্ট না দিয়ে, তাহলে এইটাকে এইখানে হোভার করে যদি এই দিকে নিয়ে যান, এইভাবে এখানে নিয়ে যান, তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট হলো। দেন এইভাবে ড্র্যাগ করে এইভাবে আবার অ্যাড করতে পারবেন। তো আমি যাচ্ছি এটাকে ডিসিলেক্ট করে দিতে। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন ক্লিন করে দেন,
আবার এটাতে ডাবল ক্লিক করেন, ডিলিট করে দেন মার্কারটা, ডাবল ক্লিক করেন, ডিলিট করে দেন। তো দেখেন আবার দেখেন আরেকটা জিনিস, তো প্লেহেড কার্সরটা শুরুতেই নিয়ে আসলাম। তো পুরো ভিডিওটা চাচ্ছি এখানে অ্যাড করার জন্য সিলেকশন ও ড্র্যাগ এন্ড ড্রপ না করে। তো এখানে দেখেন আরো দুইটা পয়েন্ট আছে, ইনসার্ট এবং ওভাররাইট। তো আমি যদি ইনসার্টে ক্লিক করি, দেখেন পুরো ভিডিও পার্টটুকু এখানে চলে আসছে একবারেই। তো আবার এইখানে রাখা, যদি প্লেহেড কার্সরটা এখানে রাখি, আবার ইনসার্ট প্রেস করলে, সরি ইনসার্টে ক্লিক করলে দেখেন এইখানে চলে আসছে এইটুকু। তো আবার ইনসার্টে ক্লিক করলে আবার ভিডিওটুকু এখান থেকে চলে আসলো। তো দেখেন এইভাবে আপনি চাইলে এইভাবে ইনসার্ট করতে পারেন, বা আপনি চাইলে ইন পয়েন্ট আউট পয়েন্ট অ্যাড করে দেন যদি আপনি ইনসার্ট করেন তাহলে এখানে অ্যাড হবে। বা আপনি চাইলে এখানে আরেকটা অপশন আছে ওভাররাইট, দেখেন এখানে ইন পয়েন্ট আর আউট পয়েন্টে যদি আপনি এখানে অ্যাড করতে চান, ওভাররাইটে ক্লিক করলে এখানে চলে আসছে, দেন ওভাররাইটে ক্লিক করলে আবার চলে আসছে। তো আমি চাচ্ছি আরেকটু টাইমলাইন বাড়ায় নিতে, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি, দেন ওভাররাইট ক্লিক করলে ওভাররাইট হয়ে গেছে। তার মানে টাইমলাইন এখানে আগের ভিডিওটার উপর এইটুকু ওভাররাইট হয়েছে, আগের পার্টটুকু কেটে তারপরে এর উপর এভাবে ওভাররাইট করতে পারবেন। দেন এখানে দেখেন এক্সপোর্ট ফ্রেম। তো আপনি যদি কোনো একটা ফ্রেমকে এক্সপোর্ট করতে চান, এখান থেকে স্পেসিফিক একটা ফ্রেম এক্সপোর্ট করতে যাচ্ছেন, যেমন ধরেন আপনার ইউটিউবে থাম্বনেইল করতে যাচ্ছেন বা ভিডিও থাম্বনেইল, তখন এইখানে জাস্ট একটা ক্লিক করবেন, তখন এইরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে, এক্সপোর্ট ফ্রেম। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি কোন ফরম্যাটটা চাচ্ছেন, জিআইএফ চাচ্ছেন নাকি জেপিইজি চাচ্ছেন নাকি পিএনজি ফরম্যাট চাচ্ছেন। দেন আপনি লোকেশনটা এখান থেকে দেখাই দিবেন কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন, দেন ওকেতে প্রেস করলে আপনার এটা একটা ইমেজ আকারে এক্সপোর্ট হবে। এখানে দেখেন প্লাস অপশন, আপনি যদি এখানে কিছু অ্যাড করতে চান বা রিমুভ করতে চান, এই প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে যেমন ধরেন আপনি প্রক্সিটা আমি রিমুভ করতে যাচ্ছি, ড্র্যাগ করে যদি এখানে নিয়ে এসে ছেড়ে দেন, ওকে প্রেস করলে দেখেন এটা চলে গেল। তো আপনি যাচ্ছেন রিমুভ করতে, ধরেন এই এক্সপোর্ট ফ্রেমটা এখান থেকে এখানে রিমুভ করে নিয়ে আসলেন, ওকে প্রেস করলেন, চলে গেল। তো আবার যাচ্ছেন ধরেন লুপ প্লেব্যাকটা এখানে অ্যাড করবেন, ক্লিক করে যদি এখানে নিয়ে আসেন তখন এটা চলে আসছে। আবার যদি আপনি এই থেকে ড্র্যাগ করে যদি ফার্স্টে এখানে নিয়ে আসেন, এইটাকে যদি এখানে নিয়ে আসেন, এভাবে অর্ডারিং আপনি করতে পারবেন। দেন ওকে প্রেস করলে এটা আগের মতো হয়ে গেল। তো আপনি যাচ্ছেন এখানে কিছু ভুল হয়েছে, আপনার হচ্ছে ফার্স্টে যেরকম ছিল ওই রকমই চাচ্ছেন, প্রথম যেরকম ছিল ওই রকম, তাহলে আপনাকে এটা রিসেট করে দেন। দেখেন ফার্স্টে যেরকম ছিল ওই রকম ভাবেই এটা শো করতেছে। তো এই হচ্ছে আমাদের সোর্স মনিটর সম্পর্কে ডিটেলস আলোচনা। পরবর্তী ভিডিওতে টাইমলাইন নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।